ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ইতিমধ্যে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করে জানতে চাইছে, স্যার অফিসিয়াল আপডেট কি এবং কবে থেকে ফর্ম ফিল আপ ইত্যাদি শুরু হবে। দেখো, এই খবরটা অনেক পুরনো, মানে এই যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে 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 তার জন্য এরকম একটা পোর্টালও ক্রিয়েট করা হয়েছিল এবং নোটিশও আপলোড করা হয়েছিল যে এখন বর্তমানে রেজিস্ট্রেশন প্রসেস চলছে, ভ্যাকেন্সিজ আসলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এরকম কিছু একটা ম্যাটার। তো এর জন্য একটা অফিসিয়াল বিজ্ঞপ্তিও সেই সময় দেখো 27 ফেব্রুয়ারি 2024 এসেছিল যে আমরা এই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানে রিপোর্ট রিসিভ করি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন প্রপোজাল নিয়ে আমরা 6652 পোস্ট বা ভ্যাকেন্সির কথা সেই সময় উল্লেখ করা হয়েছিল। এবার সম্প্রতি এই পালা বদলের পর নতুন আমাদের পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নেন মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। তো তার বক্তব্যেও কিন্তু উঠে এসেছে পঞ্চায়েতে কর্মী নেই, এই যে 6500 নিয়োগের মতো পেন্ডিং হয়ে আছে, এবং তিনিও দেখলাম, আমিও খবরেও দেখছিলাম, তিনিও এটা নিয়ে স্পষ্ট করেছেন যে না হবে। আমি তোমাদেরকে 1 মিনিট শোনাই। তারপর থেকে ছেলে মেয়েরা একটা উদ্গ্রীব যে তাহলে সবাই নতুন আশা দেখছে, কারণ প্রচুর বেকার ছেলে মেয়ে রয়েছে, রিক্রুটমেন্ট হয়নি। তো দেখো, রিক্রুটমেন্টই হয়নি, তো সেখানে কিন্তু অলরেডি কিছু 6500 মতো এমপ্লয়মেন্টের জন্য পাস হয়ে আছে, কিন্তু তার জন্য ফান্ডও চাই, সেটা প্রসেসিং আছে। আমার মনে হয় তাড়াতাড়ি ওটাও ইনি স্পষ্ট বলছেন যে সেটা প্রসেসিং এ আছে, ওটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, এমন একটা কিছু নির্দেশ দিয়েছেন। এবার এই যে ওয়েবসাইট তারা তৈরি করেছিল সেই সময়, সেই ওয়েবসাইটে কি কি ভ্যাকেন্সির কথা এখানে উল্লেখ করা হয়েছিল। 1 নম্বর দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী, যেটাতে বহু সংখ্যক ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে, গ্রাম পঞ্চায়েত কর্মী। এরপরে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এছাড়া কি কি ছিল, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির পিয়ন, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট গ্রুপ ডি জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এরকম 18টা পোস্টের কথা সেই সময় এই নতুন ওয়েবসাইট, এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট তৈরির মাধ্যমে এরকম 18টা পোস্ট দেওয়া হয়, এবং প্রত্যেকটা পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিরকম কি সিলেবাস সমস্ত কিছু মোটামুটি এখানে দিয়েছিল। যেমন আমি একটা অ্যাটাচমেন্ট ওপেন করছি, তোমরা বুঝতে পারবে অন স্ক্রিন। দেখো, এই যে নোটিশটা সেই সময় দেওয়া হয়েছিল 24-25-এ, এই রিক্রুটমেন্টটা কিন্তু এখনো হয়নি। এই যে কথাটা চলছে এই রিক্রুটমেন্টটারই, বুঝতে পেরেছো? তো গ্রাম পঞ্চায়েত কর্মী কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছিল, এসেনশিয়াল যেটা হতেই হবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে কর্মী হওয়ার জন্য সিটিজেন অফ ইন্ডিয়া, এর পাশাপাশি মাস্ট হ্যাভ পাস দা ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। এখানে যেহেতু পঞ্চায়েতের নিয়োগে তোমরা দেখবে ভেরিয়াস পোস্ট থাকে, গ্রাজুয়েশন লেভেল বলো, মাধ্যমিক লেভেল, 8 পাস, তো এই কর্মী হয় 8 পাস লেভেলে। তো এজ কি জানতে চাওয়া হয়েছিল, বলছিল যে বছর রিক্রুটমেন্ট হবে সে বছরের 1 জানুয়ারি হিসেবে 18 থেকে 40-এর মধ্যে এজ। এবার এখন তো নতুন করে সরকার আবার ঘোষণা করেছে যে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া যাবে। তো এটা ইমপ্লিমেন্টেশন আমরা আপকামিং নতুন নতুন বিজ্ঞপ্তিতে হয়তো দেখতে পারি। স্কেল অফ পে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত স্কেল অফ পে, সেটাও মেনশন করা হয়েছিল। এবং সিলেবাস কি, যদি গ্রাম পঞ্চায়েতের কর্মী তুমি হতে চাও সেক্ষেত্রে সিলেবাসে স্পষ্টতই উল্লেখ ছিল, স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এমসিকিউস প্যাটার্নের ইন্টারভিউ রেখেছিল 7, এবং অনেক ছেলে মেয়ে ইদানিং আমি দেখেছি বলতে শুনেছি যে যত সমস্যা ইন্টারভিউ প্রসেসে, ইন্টারভিউটা এলিমিনেট করে দেওয়া হোক। তো এই বিষয়ে তোমার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এমসিকিউ এর যে সিলেবাসটা রাখা হয়েছিল, সিলেবাসের মধ্যে ইংলিশ 10 মার্ক ক্লাস 8 স্ট্যান্ডার্ড লেভেলে, ইংলিশ, বেঙ্গলি সেখান থেকে 13 নাম্বার, তারপরে অ্যারিথমেটিক সেখান থেকে 10 নাম্বার, জিকে 10 8 স্ট্যান্ডার্ড লেভেলের। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এটা ছিল। দেখো, এবারে নতুন করে এই রিক্রুটমেন্ট প্রসেস পরিচালনা করতে গিয়ে যদি কোনো চেঞ্জেস আসে বা দেখা যায় যদি কোনো সেখানে পরিবর্তন হয়েছে, সেই অ্যাকর্ডিং পরিবর্তন হবে। এটা বেসড অন 24-25-এ, সেই সময় তারা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 2, 2024 এইরকম গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক,
ধরো সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে তুমি আবেদন করতে চাও, সহায়ক হওয়ার জন্য তোমার কি কি লাগবে, এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছিল যে মাধ্যমিক এক্সাম পাস করে থাকতে হবে। কি বলেছিল, মাস্ট হ্যাভ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এটা গেল, or its equivalent or its from any recognized board or council university, ঠিক আছে। ক্যান্ডিডেট 50% এগ্রিগেট, ওভারঅল 50% নাম্বার চেয়েছিল এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে। এক্ষেত্রে 18 থেকে 40 বয়স, 21,000 থেকে 54,000 পর্যন্ত স্যালারি। এখানকার দেখো আবার পরীক্ষার ধরনটা আলাদা, ইংলিশ থেকে 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে এবং যেখানে এমফাসিস করা হবে রুরাল লাইফ এন্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে, সেখান থেকে আরো অতিরিক্ত 10 নাম্বার। এই ছিল সিলেবাস। দেখো তাহলে ছাত্রছাত্রীদের এই মুহূর্তে করণীয় কি, আমি স্পষ্টতই বলে দিচ্ছি যে মাননীয় মন্ত্রী মহাশয় যেমনটা জানালেন যে পেন্ডিং ছিল রিক্রুটমেন্ট এবং এটাই কাজ চলছে, আশা করি দ্রুত হবে। তাই দ্রুততার সাথে যদি এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়, ফর্ম ফিল আপও শুরু হয়, তাহলে তোমরাই কিন্তু আমি সবার আগে জানিয়ে দেবো এবং তোমরাও জানতে পেরে যাবে এবং তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো এই ওয়েবসাইটে তুমি ভিজিট করলে প্রথমেই কিন্তু তারা একটা পপ আপ দেয়। আমি ওয়েবসাইটটা ধরো ভিজিট করলাম, করলে প্রথমেই এরকম যে একটা পপ আপ চলে আসে যে বর্তমানে শুধু রেজিস্ট্রেশন প্রসেস চলছে, এটা সেই আমল থেকেই চলে আসছে, বুঝতে পেরেছো? এই যে ওয়েবসাইটে ভিজিট করলে হোম স্ক্রিনে দেয়, আমি ভিজিট করে নিয়েছি বলে হয়তো দিল না, তো রেজিস্ট্রেশন প্রসেস চলছিল। তো এখন ছেলে মেয়েদের করণীয় কি, তোমরা এই ক্যান্ডিডেট গাইডেন্স লিস্ট অফ পোস্ট এখানে ক্লিক করে করে তুমি যেটাতে এলিজিবল, এখানে 18টা পোস্টের কথা বলা আছে, সেই অ্যাকর্ডিং নিজের কোন পোস্টে তুমি ফিট হচ্ছ সেই পার্টটা দেখো। ধরো অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, তো সেখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা যদি ম্যাচ করে তার সিলেবাস প্যাটার্ন থেকে পড়াশোনাটা করতে পারো, আমি এই পরামর্শটা দিতে পারি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি নতুন করে ফর্ম ফিল আপ বা এটার পরবর্তী ফার্দার কোনো অফিসিয়াল আপডেট নোটিফিকেশন কিছুই আসেনি, আসলে পরবর্তীতে আমি অবশ্যই জানাবো। এবং প্রিপারেশনের জন্য TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো, আমরাই সেখানে সবচেয়ে বড় ব্যাচ করিয়ে থাকি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমরা এই অ্যাপের মাধ্যমে প্রিপারেশন করে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপডেট, নতুন কোনো আপডেটই নয়। হ্যাঁ, নতুন ভালো দিক এটা যে নতুন মন্ত্রী তিনি জানিয়েছেন যে না এটাতে কাজ চলছে, কর্মী নেই, তো পঞ্চায়েত বা ইত্যাদিতে আমাকে ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই কর্মীর প্রয়োজন এবং সেই জন্যই রিক্রুটমেন্ট প্রসেসটা হয়তো এগোবে এবং ফান্ডের ম্যাটারও তিনি উল্লেখ করেছিলেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোনো ডাউটস থাকলে কমেন্টে জানাবে, অ্যান্ড কে কে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আগ্রহী সেটাও কমেন্ট করবে। টাটা।